সময় দেখবেন কোন লোক যখন বিদেশের বাড়িতে যায়, বিদেশের বাড়িতে কেন যায়? কয় সফর করার জন্য যায়। একটা পাসপোর্ট নিয়ে যায়, পাসপোর্টের একটা মেয়াদ থাকে, ভিসার একটা মেয়াদ থাকে। মেয়াদ হলো কি, যে সে বিদেশের বাড়িতে গিয়া কিছুদিন অবস্থান করতে পারবে। এখন মনে করেন কোন যুবক যদি ভিসা নিয়ে বাহিরের রাষ্ট্রে যায় আর তার উদ্দেশ্য থাকে ওই দেশে সফর করে সে ইনকাম করবে, টাকা কামাই করবে, এই টাকা পয়সা কামাই করে সে বাড়িতে পাঠাইবে, দেশে পাঠাইবে। দেশে বসে তার মাও অপেক্ষা করে, মাও তাকে আছে সন্তান ইনকাম করবে আমাদের জন্য পাঠাবে, বাবাও তাকে আছে সন্তান ইনকাম করবে আমাদের জন্য পাঠাবে। আত্মীয় স্বজন আরো যারা আছে সবাই অপেক্ষা আছে সন্তান বিদেশের মাটিতে ইনকাম করে আমাদের জন্য পাঠাবে। এবার বলেন, যেই ছেলেটায় 5 বছরের ভিসার মেয়াদ নিয়া সৌদি আরব গেল, এখন সৌদিতে যাওয়ার পর সে একদিন অবস্থান করলো, তার ভিসার মেয়াদ একদিন চলে গেল, 1 মাস অবস্থান করলো, এখন তার ভিসার মেয়াদ 1 মাস কমে গেল। 1 বছর অবস্থান করলো, তার ভিসার মেয়াদ 1 বছর চলে গেল। আর এই ছেলেটাই বিদেশের মাটিতে যাওয়ার পর কামাই রুজি যা করছে সব বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে সব টাকা পয়সা শেষ করে ফেলছে, এখন আর তার কোনো টাকা পয়সা নাই। এই দিক দিয়া তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেল। এখন সৌদি সরকার যেহেতু তার আর ভিসার মেয়াদ নাই, সৌদি সরকার তাকে এবার বিদায় দিয়ে দিল, সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠিয়ে দিল। 5 বছর বিদেশে থাকার পর কোন ব্যাংক ব্যালেন্স করতে পারে নাই, কোন ধরনের টাকা পয়সা কামাইতে পারে নাই। এখন বাড়িতে আসার পর বোনেও তাকে একটা কথা বলি, মাও তাকে এক কথা বলি, বাবাও এক কথা বলে। এখন বলো তো দেখি, যেই ছেলেটাই নাকি বিদেশ গিয়া হাসি খুশি ঠাট্টা করিয়া সময় নষ্ট করলো, কোন ধরনের ইনকাম করলো না, এবার দেশে আসার পর ওই ছেলেটার শুধুই আফসোস আর আফসোস, শুধুই বেদনা আর বেদনা। ও ইমানদার আল্লাহর গোলাম, ঠিক আমরা যারা মুসলমান দুনিয়ার জমিনে আছি, আল্লাহ তাআলা হায়াত নামক একটা ক্যাপিটাল মূলধন, এই মূলধন হায়াত নামক মূলধন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। এখন যদি আমরা আমাদের এই জিন্দেগিটাকে খেলায় ধুলায় কাটিয়ে দেই, নামাজের সময় নামাজ না পড়ে গল্প গুজব খেলতামাশার মধ্যে কাটিয়ে দেই, কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত না করে খেলায় ধুলায় কাটিয়ে দেই, পর্দা করার সময় পর্দা না করে বেপরদায় চলি, হালাল খাওয়ার পরিবর্তে হারাম খাই, সন্তানকে দিনের কাজে না চালাই, পরিবারকে দিনের কাজে না চালাই, এরকম ভাবে হালাল ভক্ষণ করি আর হারাম যদি ছেড়ে না দেই, একদিন না একদিন আপনার আর আমার মৃত্যু হয়ে যাবে। যেই কোন মুহূর্তে আপনি আর আমি কবর দেশে চলে যাব, আর কিন্তু ফিরে আসবো না। কবর দেশে যাওয়ার পর কোন আল্লাহর বান্দা যদি আফসোস করে দুনিয়াতে আবার ফিরে আসার জন্য, ফিরে আসতে পারবে না। ইমানদার আল্লাহর গোলাম, জনৈক এক হাজী সাহেব যখন
হজ করতে গেলেন। হজ থেকে ফেরার পর প্রতিমধ্যে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর তার লগে যেই সাথী সঙ্গীরা ছিল তারা তাকে এরকম ভাবে গোসল করাইয়া কাফন দাফন পরাইলেন। কাফন দাফন পরানোর পর যখন তার কবর খনন করতে যাবে এক বুড়ির কাছে গেলেন, গিয়া বললেন, ও বুড়ি, আমাদেরকে একটা কোদাল দেন, একটা ঘন্টা দেন, আমরা আমাদের লোকের একজন হাজী ইন্তেকাল করেছে, আমরা তাকে কবরস্থ করে কবরের মধ্যে রাখবো। মহিলাটা প্রথমে তো কোদাল এবং ঘন্টা দিতে রাজি হইল না। পরে হাজী সাহেবের ওই অন্যান্য সাথী সঙ্গীরা ওই মহিলাকে অনেক বুঝায়া বলে কোদাল আর ঘন্টা আনলেন। আর পর যখন কবর খনন করতে গেলেন, কবর খনন করে যখন কবর থেকে কোদালটাকে উপরে উঠাইবে তখন ওই কবরের দুই পাশের মাটি কোদালটাকে এমন ভাবে আটকে ধরলো, এবার আর কোদালও ছাড়ে না, মাটি ঘন্টাও ছাড়ে না। সমস্ত লোকগুলো চেষ্টা করেও কোদাল উঠাইতে পারে নাই, ঘন্টা উঠাইতে পারে নাই। এবার তারা হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল। কারণ কি? কারণ কি? একটা পর্যায়ে তারা ওই হাজী সাহেবের লাশটাকে ওই কবরের উপর রেখে চলে আসলো। আর এসে হাজী সাহেবের বাড়ির লোকজনকে ডাক দিল। ডাক দিয়ে বলল, আপনাদের যেই লোক হজ করেছে সে ইন্তেকাল করেছে, করার পর কবরে রাখার আগেই তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেল। কারণ কি? কারণ কি? তার এমন কোন কারণ আপনারা বলতে পারবেন? তখন সেখানকার তার নিকট আত্মীয় স্বজন বলল, সে পার্টনারে ব্যবসা করত, ব্যবসা করতে গিয়া তার পার্টনারের লক্ষ লক্ষ টাকা সে এইভাবে মেরে দেয়। লক্ষ লক্ষ টাকা মেরে দিয়ে সে ব্যবসা করে অনেক লাখপতি কোটিপতি হয়ে যায়। আর ওই টাকা দিয়া হজ করতে গিয়েছে, হয়তো হারাম টাকা দিয়ে হজ করার কারণে আজকে তার এই শাস্তি হতে পারে। ও ইমানদার আল্লাহর গোলাম, হজ করব হালাল টাকা দিয়ে হজ করতে হবে, খাইব হালাল খাবো, হারাম ভক্ষণ করা যাবে না, অন্যায় কর্ম করা যাবে না, বেপরদায় চলা যাবে না। আল্লাহ যে সমস্ত কাজ করতে বলছেন সেগুলো করব, আর আল্লাহ যে সমস্ত কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকব। আর হাঁটতে চলতে সব সময় মাওলা পাকের জিকির করব, কোনদিন কোরআন কারীমের তেলাওয়াত মিস করব না। সময় পাইলেই কোরআন কারীম তেলাওয়াত শিখব। আর না শিখতে পারলে কোন সহি শুদ্ধ ব্যক্তি যদি কোরআন সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করে তার তেলাওয়াত শুনবো, হক কথা বলবো, সত্যতে চলবো, ইসলাম অনুযায়ী চলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। আল্লাহ পাক গুনার দিকে আলম আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দি আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি আল্লাহ। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমাদের গুনাহ বোঝাই করা আল্লাহ।
আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করিয়ে দেন। আল্লাহ ইয়ার সবটুকু সোনার মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দেন। আল্লাহ বাবা আদম থেকে নিয়ে আমাদের পর্যন্ত যত নরনারী কবর বসিয়ে গেছে আল্লাহ সবার কবরে আর হাতের পৌঁছাইয়া দেন। আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ সমস্ত মাদারিস দ্বীনিয়াগুলো কবুল করে লন। বিশেষ করে মারকাজুত তাকওয়া ছেলে শাখা মেয়ে শাখাকে কিয়ামত পর্যন্ত কবুল করে লন। উভয় শাখাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করে লন। আল্লাহ ছেলেগুলোকে আবু বকর ওমর ওসমান আলীর মতো কবুল করেন। আল্লাহ মেয়েগুলোকে আয়েশা খাদিজা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করেন। আল্লাহ আমাদের বাবা মা আত্মীয় স্বজনকে মাফ করে দেন। আল্লাহ আমাদের পাড়াপ্রতিবেশীকে মাফ করে দেন। আর কাছে সকল শত্রুকে বন্ধু বানায়া দেন। বন্ধুর সাথে আর বন্ধুত্ব তৈরি করার তৌফিক দান করেন আল্লাহ। মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ। মৃত্যুর সময় আমাদের জবানের নসিব করিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।